পর্ব ৫ সংক্রমণের শুরু। শহরের কৃত্রিম কোলাহল অয়নের কানে এখন সমুদ্রের গর্জনের মতো শোনায়। চারদিকের ব্যস্ত মানুষ, ঝলমলে নিয়ন আলো আর যান্ত্রিক শব্দ, সবকিছুই কেমন যেন অবাস্তব, যেন কোনো সস্তা থিয়েটারের মঞ্চসজ্জা। পুলিশ কমিশনারের অফিস থেকে বের হয়ে আসার সময় অয়নের পা দুটো বারবার টলে যাচ্ছিল। কমিশনার যখন গম্ভীর মুখে জানালেন যে পুলিশ বাহিনী কালীগঞ্জে গিয়ে কেবল এক ধুধু প্রান্তর আর জংধরা মাইল পোস্ট পেয়েছে, তখন অয়নের মাথার ভেতর সেই বৃদ্ধের অট্টহাসিটা ড্রামের মতো বাজতে শুরু করল। সে কি তবে উন্মাদ হয়ে যাচ্ছে, নাকি সে এমন এক সত্যের লুপে আটকে গেছে যা আধুনিক বিজ্ঞানের সংজ্ঞায় পড়ে না? অয়ন তার ছোট অ্যাপার্টমেন্টে ফিরে এসে দরজাটা ভেতর থেকে ৩টি ভারী তালা দিয়ে বন্ধ করল। জানালার পর্দাগুলো টেনে দিয়ে পুরো ঘরকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে দিল সে। তার বারবার মনে হচ্ছে প্রতিটা অন্ধকার কোণ থেকে কোনো এক মুখহীন অবয়ব তাকে নিরন্তর পর্যবেক্ষণ করছে। সে কাঁপা কাঁপা হাতে তার ল্যাপটপটা খুলল। সেই ছবিটি এখনো স্ক্রিনে স্থির হয়ে আছে। অয়ন নিজে, তার ঠিক পেছনে আসিফ, আর আসিফের ঘাড়ের ওপর সেই বরফ শীতল কালচে হাত। কিন্তু অয়ন লক্ষ্য করল ছবিটি স্থির নেই, ওটা যেন প্রতি মিনিটে সামান্য করে বদলে যাচ্ছে। ছবিতে আসিফের মুখটা আগের চেয়ে আরও ফ্যাকাশে, আরও মৃত মনে হচ্ছে, আর তার চোখের মণিগুলো যেন ক্রমশ কোটরের ভেতরে অদৃশ্য হয়ে যাচ্ছে। হঠাৎ অয়নের ড্রয়িং রুমের কোণে রাখা পুরনো ল্যান্ড ফোনটা বেজে উঠল। এই ফোনটা গত ৩ বছর ধরে অকেজো, এটার সংযোগও বিচ্ছিন্ন। আতঙ্কে অয়নের মেরুদণ্ড দিয়ে এক বরফ শীতল স্রোত বয়ে গেল। সে যেন এক ঘোরের মধ্যে রিসিভারটা কানে তুলল। ওপাশ থেকে প্রথমে কোনো শব্দ এলো না, কেবল এক গভীর, ভারী দীর্ঘশ্বাসের শব্দ। কয়েক সেকেন্ডের এক অসহ্য নিস্তব্ধতা ভেঙে একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, আসিফের কণ্ঠ।